স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। ওডিআই ফরম্যাটে বাংলাদেশ ফিরে পেতে চায় সেই খুনে মেজাজ। হেড কোচ ফিল সিমন্স বলছেন, বিশ্বকাপে সরাসরি খেলার হিসেব করার চেয়েও দলের আসল লক্ষ্য র্যাঙ্কিংয়ে উন্নতি করা। অভিজ্ঞ লিটন, শান্ত, মিরাজদের কাছে সেরা পারফরমেন্স চান। পেসারদের তৈরি রাখতেও মনোযোগী কোচিং ইউনিট। সাইফুল রূপকের রিপোর্ট। আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। টাইগার ক্রিকেটে পঞ্চপাণ্ডব এখন অতীত। একসময়ের ফেভারিট ফরম্যাটে তাই প্রায়ই ধুঁকছে টিম বাংলাদেশ। পাকিস্তানকে হারিয়েই 2015-তে দারুণ টেক অফ করে টাইগাররা। পরের কবছরে 50 ওভারি খেলায় দাপট দেখায় লাল সবুজের বাংলা। 2026 মিরপুরে আবারও বাঘেদের সামনে পাকিস্তান। মিরাজের বাংলাদেশের আত্মবিশ্বাসী টেক অফ দেখার অপেক্ষা। We're not focusing on qualifying for World Cup. We're focusing on getting better at ODI cricket. বিশ্বকাপে সরাসরি খেলার একটা হিসাব আছে, তবে আমাদের আসল লক্ষ্য ওডিআই র্যাঙ্কিংয়ে উন্নতি। কয়েক বছর আগে এই দলটা দুর্দান্ত খেলেছে, এখন আমাদের সেই অভিজ্ঞ ক্রিকেটাররা নেই। তবুও আমরা ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলতে চাই। গেল অক্টোবরে সবশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে 2-1 হারায় বাংলাদেশ। মিরপুরের সেই কালো পিচে আলো কারেন স্পিনাররা। পেসারদের জন্য ছিল না তেমন সুবিধা। এবার রং বদলেছে, উইকেটের চরিত্র কি বদলাবে? 27-এর ওয়ানডে বিশ্বকাপের কথা চিন্তা করে কি পেসারদের আরো বেশি সুযোগ দেয়া হবে? অবশ্যই আমরা এখন থেকে চেষ্টা করব 3 পেসার খেলানোর, কারণ আফ্রিকা বিশ্বকাপে পেস বান্ধব পিচ থাকবে, তাই আমাদের পেসারদের তৈরি রাখতে হবে। এবারের মিরপুরে পিচটা ভিন্ন রকমের, ভালো উইকেটে খেলা হলে ক্রিকেটারদের স্কিল বাড়ে। জাকির আলী বাদ, ফিরেছেন লিটন কুমার দাস। সবশেষ 6 ওডিআইতে তার রান কেবল 6। মিডল অর্ডারে ব্যর্থ হওয়া লিটনকে কি পাকিস্তানের বিপক্ষে টপ অর্ডারে বাজিয়ে দেখবে টিম ম্যানেজমেন্ট? 50 ওভার কিপিং করে এরপর ওপেনিংয়ে নেমে ব্যাটিং করা কঠিন, তাই আমরা লিটনকে মিডল অর্ডারেই ভাবছি। সে স্পিনটাও বেশ ভালো খেলে, আশা করি তার থেকে ভালো কিছু পাবো। সবশেষ 3 সিরিজে 9 ওয়ানডে 7টাতেই 50 ওভার টিকতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ব্যাটে বলে ইফেক্টিভ রোল প্লে করতে না পারায় সমালোচিত কাপ্তান মেহেদী মিরাজও। র্যাঙ্কিংয়ের 4 নম্বর দল পাকিস্তান। আফ্রিদি, হারিস রৌফদের গতি আর বাউন্সে কি এবারও ধুঁকবে বাংলার ব্যাটাররা, নাকি কাউন্টার অ্যাটাক করবে সাইফ, সৌম্য, হৃদয়, লিটন, শান্তরা? অধিনায়কত্বের চাপ কি মিরাজের ব্যাটিং বোলিংয়ে প্রভাব পড়ছে কিনা সেটা সেই ভালো বলতে পারবে। তার সামর্থ্য সম্পর্কে আমাদের ধারণা আছে, আশা করি সেও ফর্মে ফিরবে। মিডল ওভারগুলোতে ব্যাটিং বোলিংয়ে আমাদের উন্নতি দরকার। 11 মার্চ প্রথম ওয়ানডে। এই ফরম্যাটে 2 দলের 39 দেখায় বাংলাদেশের জয় মাত্র 5টা। 34 বার হেসেছে পাকিস্তান। সাইফুল রূপক, 71। মিরপুর থেকে গামিনী ডি সিলভা বিদায় নিয়েছেন পাকাপাকি ভাবে, কিন্তু তার ভূত যেন তাড়িয়ে বেড়াচ্ছে এখনো হোম অফ ক্রিকেটের চারপাশে। পাকিস্তানের কোচ মাইক হেসনও যেন মনে করিয়ে দিলেন সেই কথা। তবে আশার ব্যাপার, এবারে মনে হচ্ছে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, অনভিজ্ঞ একটা দল নিয়ে বাংলাদেশ সফরে কেন এলো শাহিন আফ্রিদিরা? ওয়ানডে সিরিজটা নিয়ে কি তাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে না? রিপোর্টে বিস্তারিত। মিরপুরকে ধানক্ষেত বানিয়ে তবেই ছেড়ে গেছেন লঙ্কান কিউরেটর গামিনী ডি সিলভা। লোকে দুষ্টুমি করে কথাটা বলে বটে, তবে এটা একেবারে যে মিথ্যে তাও নয়। তাই তো টনি হেমিং যখন এসেই ঘোষণা দিয়েছিলেন একদিনে একটা মাঠ বদলে ফেলা সম্ভব নয়, তখন আর কেউই তার প্রতিবাদ করেনি। তাই তো গেল বছর এই মিরপুরে যে সিরিজ খেলে গেছে পাকিস্তান, সেখানে উইকেট খুব একটা সুবিধার ছিল না। স্পোর্টিং উইকেটের অভাব মানে হলো ব্যাটার এবং বোলাররা এই সারফেসে সমান সুবিধা পাচ্ছে না। এটা দুঃখজনক যে উইকেট খুব একটা সুবিধার ছিল না, খুবই এভারেজ সারফেস, আনইভেন বাউন্স। টি-20 সিরিজে অন্তত দেখা যায় না। এবার অবশ্য দেখছি না, বিপিএল এ আগের চেয়ে বেশ ভালো উইকেট দেখা গেছে, যেটা 2 দলকেই ভালো ক্রিকেট খেলার সুযোগ দিয়েছে। এই সিরিজেও আশা করি ভালো কিছুই হবে। মাইক হেসনের অভিজ্ঞতা আগের বার ভালো ছিল না। প্রথম টি-20তে 7 রানে হার, পরের হারটা 8 উইকেটে। শেষ ম্যাচটা 74 রানে হেরে পাকিস্তান এড়ায় হোয়াইট ওয়াশ। শেষ ম্যাচে 178। বাকি সব লড়াই লো স্কোরিং। সিরিজ হারটা মেনে নিতে পারলেও উইকেটের ওপরে থাকা দাগ হেসনের মনেও দাগ কেটেছিল। তাই উইকেটের কি অবস্থা মিরপুরে এসেই সেটা দেখতে গেছেন আগে।
উইকেটের হাল যাই হোক, খেলতে তো হবে ক্রিকেটারদের। সেটার জন্য বাড়তি প্রস্তুতি দরকার, কারণ টি-20 বিশ্বকাপের বছরে এই ফরম্যাট নিয়েই ব্যস্ত ছিল সবাই। ওয়ানডে থেকে ছিল বহু দূরে। বাংলাদেশের হালও এক, যদিও তাদের বিশ্বকাপটাও খেলা হয়নি। বাংলাদেশ অনেকদিন হলো ওয়ানডে ফরম্যাটে খেলছে না, তো সেই সিচুয়েশনের সাথেও আমাদের মানিয়ে নিতে হবে। আমরা তৈরি হচ্ছি, যত তাড়াতাড়ি হোমটিকে তাদের কন্ডিশনে চ্যালেঞ্জ জানানো যায় ততই ভালো। বাংলাদেশ বিশ্বকাপে খেলেনি, তার মানে ম্যাচের মধ্যে নেই। তার উপর এখানকার উইকেট ভালো না। এজন্যই কি এই ওয়ানডে সিরিজকে পাকিস্তান গুরুত্ব দিচ্ছে না? সে কারণেই কি বাবর আজমের মতো লঙ্গার ফরম্যাটের পরীক্ষিত ক্রিকেটারকে বাদ দিয়ে এমন 6 জন ক্রিকেটারকে তারা নিয়ে এসেছে যারা রয়েছে ওয়ানডে অভিষেকের অপেক্ষায়? কাউকে বাদ দেওয়া হয়নি। এটি তরুণদের জন্য একটি সুযোগ। ক্যালেন্ডারে খুব কম সময়ই থাকে যখন আমরা সম্ভাবনাময় কয়েকজন খেলোয়াড়কে একসঙ্গে সুযোগ দিতে পারি। অনেক ক্রিকেটার দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছে এবং এই সুযোগের অপেক্ষায় ছিল। ঘরোয়া ক্রিকেট ও পাকিস্তান শাহিনস দলে ভালো পারফর্ম করায় তাদের পিক করা হয়েছে। যেমন সাহিবজাদা ফারহান টি-20 বিশ্বকাপে ভালো খেলেছে, শামিল হোসেন প্রথম ফার্স্ট ক্লাস সর্বোচ্চ রান করেছে, লিস্ট এ ক্রিকেটেও অসাধারণ খেলেছে, শাহিনসেও পারফরম্যান্স ভালো। পাকিস্তান হেড কোচ বলছেন তাদের দলে নতুন মুখরা আসলেও ওরা মোটেও হেলা ফেলার নয়, আর বাংলাদেশকে হোম কন্ডিশনে সব সময় তারা সম্মান করে। ওয়ানডেতে সেটা আরো বেশি। এখন প্রশ্ন হলো, ম্যান ইন গ্রিনদের এই ভালো দল আসলে কতটা ভালো? খালিদ জামিল, ৭১। কেটে গেছে শঙ্কার কালো মেঘ। টাকার অভাবে ফ্রান্সে বিশ্ব আয়রনম্যান চ্যাম্পিয়নশিপে উড়বে না বাংলাদেশের পতাকা। তাই কি হয়? তেমন কিছু হওয়ার প্রশ্নই আসলে ওঠে না। শনিবার ৭১ খেলাযোগে দেশের প্রথম নারী ট্রায়াথলেট মারিয়াকে নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। তার তড়িৎ সিদ্ধান্তে আর্থিক সহায়তা ও দীর্ঘমেয়াদী স্পন্সর মিলেছে মারিয়ার। নতুন করে স্বপ্ন বুনতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই নারী ট্রায়াথলেট। হাসান সজীব জানাচ্ছেন বিস্তারিত। যাইতে পারবো কিনা আমার এইটাই নিশ্চয়তা নাই। প্রথমে দেখে বলে যে মেয়ে মানুষ পারবে না, তাদেরকে বুঝাইতে পারি না যে মেয়ে মানুষরাও পারে। আপনারা কেন শুধু ছেলে মেয়ে ভাবেন না যে দেশের জন্য যে সুনাম বয়ে নিয়ে আসবে তাকে তার পাশেই আমরা দাঁড়াই। অনিশ্চয়তা, উদ্বেগ, টাকার অভাবে কি মারিয়ার অংশ নেওয়া হবে না ফ্রান্সে বিশ্ব আয়রনম্যান চ্যাম্পিয়নশিপ 2026? কেউ কি সাড়া দেবে না? শনিবার ট্রায়াথলেট মারিয়াকে নিয়ে এমন সংবাদ প্রকাশ করে ৭১ খেলাযোগ, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। একজন অ্যাথলেটের এমন সংশয়ে বিদ্যুৎ গতিতে সাড়া মিলেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেই হয়তো হাসি ফুটেছে মারিয়ার মুখে। জাতীয় ক্রীড়া পরিষদের তরফ থেকে মিলেছে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা, মিলেছে স্পন্সরও। আমরা বিশ্বাস করি এই মারিয়াকে দেখে বাংলাদেশের যারা প্রত্যন্ত অঞ্চলের যারা সাহসী নারী রয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সব সময় মারিয়াদের পাশে রয়েছে এবং সবসময় আমরা থাকবো ইনশাআল্লাহ। অথচ স্পন্সরের পিছনে ছুটতে ছুটতে ক্লান্ত মারিয়া ভেবে নিয়েছিলেন ক্যারিয়ারকেই থামিয়ে দেবেন। ভেবেছিলাম যে যদি রেসপন্স না পাই তাহলে আমার খেলাধুলা এখানেই শেষ। তো শেষ বলে কোনো কথা নেই, সেটারই প্রমাণ আমি আবারও পাইলাম। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আমার পাশে এত দ্রুত আমার পাশে আসবে এটা আমি কখনো কল্পনাই করতে পারি। একে হচ্ছে আপনি মেয়ে মানুষ এবং গেমটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, সো চ্যালেঞ্জ কিন্তু ডাবল ছিল। সেই চ্যালেঞ্জটা সহজ হয়ে গিয়েছে এবং সবচেয়ে বড় কথা, যিনি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি নিজেও একজন খেলোয়াড় ছিলেন, তিনি এই বিষয়টা খুব ভালো মতো অনুধাবন করতে পেরেছেন। আপনার সঙ্গে তার যখন প্রথম দেখা হয় তিনি আসলে কি বলেছিলেন, কি সাহস দিয়েছিলেন? উনি বলছে যে তুমি চিন্তা করো না, তুমি ভালোভাবে খেলাধুলা করো, আমরা তোমার পাশে আছি। এই যে আমাকে যখন বলছে যে আমার আর্থিক আমাকে হেল্প করবে বা আমাকে আর স্পন্সরে দাঁড়িয়ে ঘুরতে হবে না, বা হচ্ছে আমাকে খেলার আগের মুহূর্ত যে টেনশন ফিল হয় সেটা আমাকে করতে হবে না, আমি এখন টেনশন মুক্তই আমি অংশগ্রহণ করতে পারবো এবং আমি আমার সর্বোচ্চটা দেওয়ার এখন সুযোগ পাবো। আপনার মুখে হাসি দেখতে পাচ্ছি এবং হাজার হাজার নারী যারাও এখন সাহস পাবে, যেটা জনাব আমিনুল হক বলছিলেন, মেয়েদের উদ্দেশ্যে আপনি মেসেজটা কি দিবেন? আমাদেরকে কেউ জায়গা করে দিবে না, আমাদের নিজেদের জায়গা নিজেদেরকে ছিনিয়ে নিতে হবে। আমরা কথা বলবো না, আমাদের কর্ম দিয়েই আমরা আমাদের জায়গা আমরা ছিনিয়ে নিব।
বিশ্বের সবচেয়ে কঠিন এক প্রতিযোগিতা আয়রনম্যান। সেপ্টেম্বরে ফ্রান্সে বিশ্ব চ্যাম্পিয়নশিপ, যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হয়ে লড়বেন মারিয়া। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তড়িৎ পদক্ষেপে যেমন এই ট্রায়াথলেটের ক্যারিয়ার থমকে যায়নি, তেমনি নারীদের জন্য মারিয়া হয়ে উঠবেন অনুপ্রেরণার বড় দৃষ্টান্ত। হাসান সজীব, ৭১। সোমবার হয়ে গেল ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের চতুর্থ বার্ষিক সাধারণ সভা এবং পরিচালনা পরিষদ নির্বাচন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্লাবের নতুন সভাপতি হয়েছেন মোহাম্মদ বরকতুল্লাহ বুলু এমপি। ক্লাবের ১৬টি পরিচালক পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন ক্লাবের স্থায়ী সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এছাড়া ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান হয়েছেন ক্লাবটির পরিচালক ও মেঘনা গ্রুপের কর্ণধার মোস্তফা কামাল। নির্বাচনের পরেই পরিচালনা পরিষদের প্রথম সভা হয়, যেখানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ বরকতুল্লাহ বুলু এমপি। ক্লাবের যে ৬ বিঘা সম্পত্তি একে সম্পূর্ণরূপে কাজে লাগিয়ে আগামী দিনে মোহামেডান ক্লাবের কারো কাছে অনুদান চাওয়ার আমার মনে হয় তেমন কোনো প্রয়োজন হবে না, আমরা যদি সঠিকভাবে আমাদের কয়েকটি কমিটি এখানে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। আমি ডাইরেক্টর ইনচার্জ লক্ষ্মণ হোসেন ভূঁইয়া, আমাদের ডাইরেক্টর ফাইন্যান্স হয়েছে আমাদের মাহবানাম। আমাদের ক্লাবের 2টি পোস্টই প্রেসিডেন্ট এবং বাকি 2টাই কনস্টিটিউশনাল পোস্ট। আর অন্য আমরা সাব কমিটি করি, যেমন ফুটবলে আমাদের মোস্তফা কামাল হয়েছেন, আমাদের মহিলাতে আমাদের নীলুফার মণি। ৪,০০০ কিলোমিটার দূরে বোনার স্বপ্নই এখন হতাশার দীর্ঘশ্বাস। পার্থে নারী এশিয়ান কাপে ইতিহাস গড়ার আশা ছিল, স্বপ্ন ছিল কোয়ার্টার ফাইনালের, কিন্তু উজবেকিস্তানের কাছে ৪-০ গোলের বড় হারেই শেষ হলো মনিকা মারিয়াদের অভিযান। প্রথমবার এশিয়ার মূল মঞ্চে এসে কঠিন বাস্তবতার মুখোমুখি লাল সবুজের মেয়েরা। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর নূর। ইতিহাসের দরজায় কড়া নাড়ছিল বাংলাদেশ, পেছনে 7 গোলের শিকল বাঁধন, তবুও হৃদয় মাতৃভূমি আর কণ্ঠে বার্তাটা ছিল যেন নজরুলের সেই বজ্রধ্বনি। এই বাঁধন পরেই বাঁধন ভয়কে করব মোরা জয়। স্বপ্নটা ছিল সাহসী, তবে অসম্ভব নয়। উজবেকিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারলেই কোয়ার্টার ফাইনালের দরজা খুলতে পারত বাংলাদেশের সামনে, কিন্তু পার্থের মাঠ শেষ পর্যন্ত রঙিন হলো না লাল সবুজে। ম্যাচের শুরু থেকেই আধিপত্য উজবেকিস্তানের। মাত্র 10 মিনিটেই স্বপ্নের দরজায় প্রথম তালা মারেন দিওর এখন খাবিবুল্লাইয়েভা। গোল খেয়ে ছন্দ খুঁজতে থাকে বাংলাদেশ। 31 মিনিটে ঋতুপর্ণা চাকমার দুর্দান্ত শট ঠেকিয়ে দেয় উজবেক গোলরক্ষক। হাতছাড়া হয় সমতায় ফেরার সুযোগ। প্রথমার্ধের শেষের দিকে কিছুটা চাপ তৈরি করেছিল বাংলাদেশ। তাহুরা খাতুনের পাস থেকে কোহাতি কিস্কুর সামনে এসেছিল বড় সুযোগ, কিন্তু শট লক্ষ্য রাখতে পারেনি। গোলরক্ষক মিলি আক্তার ও মারিয়া মান্দার দৃঢ়তায় বিরতি পর্যন্ত ব্যবধান ছিল মাত্র 1 গোল। বিরতির পর আক্রমণ বাড়াতে সুইডেন প্রবাসী আনিকা রানিয়াকে মাঠে নামান কোচ পিটার বাটলার, কিন্তু মাঝ মাঠের নিয়ন্ত্রণ আর ফিরে পায়নি বাংলাদেশ। 62 ও 66 মিনিটে 4 মিনিটের ব্যবধানে দিলদোরার 2 গোলেই কার্যত শেষ হয়ে যায় লাল সবুজের স্বপ্ন। এরপর 82 মিনিটে স্বপ্নের দরজায় শেষ পেরে চতুর্থ গোল হজম করে বাংলাদেশ। শেষ দিকে সুরভির জোরালো শট লক্ষ্যভ্রষ্ট হলে সান্ত্বনা গোলটিও আর পাওয়া যায়নি। শেষ বাঁশি বাজতেই কেউ মাঠে দাঁড়িয়ে, কেউ বসে নীরব হতাশায় ডুবে যায় বাংলাদেশের ফুটবলাররা। এই হারে 3 ম্যাচেই পরাজয় নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল বাংলাদেশ। প্রথম ম্যাচে 9 বারের চ্যাম্পিয়ন চীনের কাছে 2-0 গোলের লড়াকু হার, এরপর উত্তর কোরিয়ার কাছে 5-0 গোলের বড় পরাজয়। শেষ ম্যাচেও আর ঘুরে দাঁড়ানো হলো না। তবুও দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল মঞ্চে ওঠা, এটাই বাংলাদেশের ফুটবলের নতুন ইতিহাস। কঠিন এই মঞ্চে পাওয়া অভিজ্ঞতাই হয়তো ভবিষ্যতের পথ দেখাবে। হয়তো ফিনিক্স পাখির মতোই জেগে উঠবে আবারও লাল সবুজের স্বপ্ন ডানা। কারণ স্বপ্ন ভঙ্গ হলেও বুকে এখনো নজরুলেরই বজ্রধ্বনি। মোদের অশ্রু দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল। জুবাইর নূর, ৭১। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বিশ্বকাপের যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে ইরাকের। মেক্সিকোতে বিশ্বকাপ বাছাই ম্যাচ থাকলেও খেলতে যেতে পারছে না ইরাক। ফিফার কাছে ম্যাচ পেছানোর আবেদন করেছেন দেশটির ফুটবল কোচ গ্রাহাম আর্নল্ড। ইরাকের কোয়ালিফাই করতে হলে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে অফ। মোট 6 দল 2 গ্রুপে খেলবে, যেখান থেকে 2 দল জায়গা পাবে মূল আসরে। ইরাকের গ্রুপে আছে বলিভিয়া এবং দক্ষিণ আমেরিকার দেশ সুরিনাম। আগামী 26 মার্চ মেক্সিকোতে প্লে অফ ম্যাচে মুখোমুখি হবে বলিভিয়া এবং সুরিনাম। বিজয়ী দলের সাথে 31 মার্চ ফাইনাল খেলবে
খেলবে ইরাক। 40 বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে উঠে যেতে পারত মধ্যপ্রাচ্যের দেশটি, তবে কোচের শঙ্কা এই মুহূর্তে বিমানে করে মেক্সিকো যাওয়া বিপজ্জনক হতে পারে। ম্যাচের পেছনের বিষয় এখনও ফিফা থেকে কিছু জানানো হয়নি। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।